বেল পানা নিয়ে এই যে বেল পানা নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে আমি বেলের শরবত করবো। দেখো একটা বেল আমি ফাটিয়ে এরকম একদম চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি বেলপানাটা কীভাবে করবো, ঠিক আছে? আর সকালে বেলপানা খেলে তো খুবই ভালো, জানো, পেট পরিষ্কার হয়। যেরকম টেস্টি সেরকম শরীরের জন্য খুব ভালো। দেখো আমি বেলপানাটা কীভাবে করি। এখানে বেলটা নিয়ে নিয়েছি কুড়িয়ে চামচ দিয়ে ফাটিয়ে, নারিকেল যেভাবে ফাটায় সেভাবে নিয়ে এখন আমি 2 গ্লাস করবো। 2 গ্লাসটাই 3 গ্লাস হয়ে যাবে। দেখো গ্লাস দিয়ে এই কুড়িয়ে নেওয়ার পর 2 গ্লাস জল নিয়ে নিলাম। 2 গ্লাসটাই 3 গ্লাস হয়ে যাবে বসে বসে। হাতটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। হাতটা লাগাতেই হবে, হাতটা লাগালে হবে না। ওটা ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি আর বেলটা কুড়িয়ে নিয়েছি। যে যেরকম পরিমাণ চিনি খাও সেরকম। চিনি যদি না খাও চিনিও না দিতে পারবে। কেউ যদি মনে করো সুগার দিয়ে খাবে তাহলে সুগার কেউ দিতে পারবে, যে যেতে ইচ্ছে। আমি চিনি দিয়েই করবো, টেস্টি হয় চিনি দিয়ে করলে, ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো। ছোট বড় বয়স্ক সবাই খেতে পারে। আর পেটটাও ভালো হয়, ভালোক্ষণ প্লাস পেটের জন্যও ভালো, শরীরের জন্য ভালো। আর প্রতিদিন বেল খেলে নিজেকেও দেখতে খুব সুন্দর লাগে, গ্লোয়িং হয় চেহারাটা। বলে বয়স্করা এরকম ভাবে করে নেবে বেলটাকে, পাকা বেলটাকে আগে ছাড়িয়ে চামচ দিয়ে কুড়িয়ে তারপর বেলটাকে এরকম করে একদম কষিয়ে কষিয়ে এটাকে রসটা বের করে নেবে। যতটা পারবে রসটা বের করে নেবে। এরকম করে করে চিনিটাও ইয়ে হয়ে যাচ্ছে, গুলে যাচ্ছে। করার পর চিনিটা ইচ্ছা করলে আমি তো এখন দিয়ে দিলাম, গোলার পরও দিতে পারি, এর সঙ্গে দিয়ে দিলাম। এখন একটা মানে ছাকার জন্য, যেন এগুলির মধ্যে তো পিচি টিচি অনেকগুলো থাকে, তারপরে ছাপা ছাপা থাকে, তো এগুলি ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিলাম। আর যেরকম ছাঁকনি থাকে সেরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর রসটাকেও এরকম করে 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 এরকম করে রসটাকেও বের করে নিচ্ছি। দেখছো তো কেমন করছি, বের করে নিচ্ছি। এই দেখো কুকিল ডাকছে, সকালে কুকিল ডাকছে, খুব সুন্দর কুকিল ডাকে সকালে বিকেলে। আজকে তবে একটু দেরিতে উঠেছি, বলেছি না আগে আজকে মেয়ে খাবার নেবে না, তবে পরে উঠেছি 5টা সাড়ে 5টায় উঠে গেছি। 5 তারিখ ছাকা হয়ে গেল, আমরা হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ, ছাকা হয়ে গেল, চামচটা নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, একটা ছাকা হয়ে গেছে। এই দেখো ছাকা হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে ছেঁকে নিয়েছি যেন কিছু না থাকে। আর চিনিটাও ভুলে গেছে, আবার একটু নেড়ে নিই। হ্যাঁ, আমরা যদি প্রতিদিন একটা তো বেলের সিজন আছে, প্রতিদিন একটা করে বেল খাও তাহলে পেটটা পরিষ্কার থাকবে, নিজের শরীরটা খুব ভালো থাকবে। তারপর বললাম এটা গ্রোয়িংয়ের জন্য খুব ভালো, গ্লো হয় শরীরটা, খুব দেখতেও ফ্রেশ লাগে।
পেটটাও ভরা থাকে। আর খালি পেটে খেতে হবে কিন্তু বেলের শরবত সবসময় সকালে উঠে খালি পেটে খাওয়াই ভালো। দেখলে তো কীভাবে করেছি, চিনি দিলাম আর ভালো করে এটাকে জল দিয়ে এরকম করে করে ছেঁকে নিলাম। চালিশটা রেখে আসছি। আমি এক গ্লাস তোমাদের সঙ্গে খাচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বেলের শরবতটা পছন্দ হয়েছে কিনা, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমাদের ঘুরতে ঘুরতে জানি সবাই চাটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি খাচ্ছি তাহলে বেলের শরবতটা। মানে এক গ্লাস বেলের শরবত খেলে তারপর ব্রেকফাস্টে সেই রকম একটা কিছু না খেলেও হয়, যারা মানে ব্রেকফাস্টে খেতে পারে না। আমি তো কিছু খেতে পারি না সেরকম। তাহলে বন্ধুরা এখন তাহলে এখানেই রাখি, অনেক কাজ পড়ে আছে, আবার তো আমার বন্ধুর সামনে আসতে হবে না আমার রান্না নিয়ে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।